আসসালামু আলাইকুম। এই হিম হিম ঠান্ডায় কেমন আছেন সবাই? খেজুরের রসের সাথে পিঠা খেতে খেতে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মজার গল্প। আমাদের আজকের গল্প সুকুমার রায়ের রাগের ওষুধ। গল্পটি আমরা নিয়েছি সুকুমার রচনা সমগ্র থেকে। গল্পটির সমস্ত সত্য লেখক এবং প্রকাশক কর্তৃক সংরক্ষিত। খুব রাগী একজনকে দেওয়া হলো রাগ কমানোর একটা ওষুধ। তারপর কি হলো? রাগ কি কমলো? জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। চলুন দেরি না করে ঢুকে পড়ে আমাদের আজকের গল্পে। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় মাস্টারবাবু এসে বললেন। কি হে কেদার কেষ্ট, মুখখানা হাড়ি কেন? কেদারবাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার সেই রূপ বাঁধানো হুকোটা ভেঙে 60 টুকরো হয়ে গেল। মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল। এর মানে কি? কেদারবাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন? আরে শুনুন না কথাটা। হলো কি, কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাঠ হয়ে আমার ফরাসির উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙুলে ছ্যাক করে ফোসকা পড়ে গেল। আচ্ছা আপনিই বলুন মাস্টার মশাই, এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই চুলো। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 খা মারতেই কিনা হতভাগা হুকোটা ভেঙে খান খান। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চন্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও না। কেদারবাবু বললেন, কমাও তো বললেন। রাগ যে মুখের কথায় বাগ মানবে, এই রাগ আমার তেমন নয়। মাস্টার মশাই বললেন, দেখো আমি এক উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12 তো কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্তই গুনে দেখো না। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগলো। আর যায় কোথায়! কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান জম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখি স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। সবাই বলতে লাগলো, এ কি, লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন ধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক জুটলেও তিনি গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলো, ও মশাই, আপনার কি অসুখ করেছে নাকি? কবিরাজ মশাইকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতবাকা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে? বলেই ডানে বায়ে দুম দাম লাঠির ঘা। লোকজন ছুটে পালাতে লাগলো। এদিকে মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না। নটে গাছটি মুড়লো, আমাদের গল্প ফুরলো। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরো দারুণ মজার সব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। খুব ভালো কাটুক আপনাদের দিন। আল্লাহ হাফেজ।